This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purposes only. ক্লাস 11-এর এর আগে বাংলা ও ইংরেজি সাজেশন তোমাদেরকে দিয়েছি 2023 সালের। এবার 2023 সালের পরীক্ষার্থী বন্ধুরা যারা ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা 2023 সালে দেবে তাদের জন্য এনেছি ভূগোলের সাজেশন হুবহু কমন। প্রথম প্রশ্ন, ভূগোলের সংজ্ঞা দাও। 2 মার্কসের আসবে। প্রাকৃতিক ভূগোলের যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কী? পাশে মার্কসগুলো ব্র্যাকেট করে লেখা রয়েছে, তোমরা টুকে নিতে পারো, তারপর পড়ে নেবে এগুলো। প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের মধ্যে পার্থক্য কী? জীব ভূগোলের বিভিন্ন শাখা আলোচনা করো। জিগ সুইফট কাকে বলে বা জিগ সফিট কাকে বলে? পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রি ও জোয়ার স্ফীত মতবাদ সংক্ষেপে লেখো। সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে যে কোনো দুটি সাক্ষ্য দাও। সমস্থিতি বলতে কী বোঝো? ভূত্বকের গঠন প্রকৃতির ধারণা দাও। চিত্রসহ পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে কান্টের তত্ত্বটি ব্যাখ্যা করো। ভূত্বক ও গুরুমণ্ডলের পার্থক্যগুলি উল্লেখ করো। চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো। পাত সঞ্চালনের দুটি কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? বেনি অফ মণ্ডল বলতে কী বোঝো? বৃত্তচাপীয় দ্বীপমালা দুটি উদাহরণ দাও। শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপ্লাসের যে মতবাদ সেটি লেখো বা ব্যাখ্যা করো। এরপর মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখো। ওয়েগনার প্রবর্তিত মহাদেশীয় সঞ্চারণ মতবাদ এর সাপেক্ষে যে কোনো দুটি প্রমাণ আলোচনা করো। বিভিন্ন ধরনের পাত সীমান্তের সংজ্ঞা দাও। প্রতিসারী পাত সীমান্তের যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলি আলোচনা করো। সুচার লাইন বলতে কী বোঝো? এরই প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো। গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে? প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। শিলাস্তরে চ্যুতি কীভাবে সৃষ্টি হয়? অগ্নুত্তপাতের সময় ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। রিক্টার স্কেল বলতে কী বোঝো? ঊর্ধ্বভঙ্গধারা বা অর্ধভঙ্গধারা কাকে বলে? ভাঁজযুক্ত শিলাসৃষ্ট যে কোনো একটি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করো। ক্যালডেরা কাকে বলে? একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরি চিত্রসহ বর্ণনা করো। ভূমিকম্পের প্রধান 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো বা আলোচনা করো। ভূমিকম্পের পি তরঙ্গ ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। কোনো পাতসীমানায় শিলাভাঁজের সৃষ্টি হয়? কোন পাতসীমানায়? চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতি বর্ণনা করো। ভাঁজের যে কোনো দুটি গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো। চিত্রসহ ঝুলন্ত প্রাচীর ও পাদমূলক প্রাচীরের সংজ্ঞা দাও। অগ্নুত্তপাতের ফলে সৃষ্ট যে কোনো 3 প্রকার উদ্ভিদী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। শিলাস্তরের ভাঁজের সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ডাইক ও সিলের পার্থক্য নিরূপণ করো। ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো। এরপর হচ্ছে প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের পার্থক্য লেখো। পাত সংস্থানের সাহায্যে আগ্নেয়গিরির অগ্নুদ্গমের কারণ ব্যাখ্যা করো। চ্যুতিভুণ্ড ও চ্যুতিরেখা ও ভৃগুর চ্যুতিভিগুর ও চ্যুতিরেখা ভৃগুর মধ্যে পার্থক্য কী? সোপানচ্যুতি ও থ্রাস্ট কাকে বলে? স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে? হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে হচ্ছে ইগনিম ব্রাইট কাকে বলে? ক্র্যাটার ও ক্যালডেরার মধ্যে পার্থক্য লেখো। ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে হচ্ছে আইসিসমাল লাইন ও হোমোসিসমাল লাইনের মধ্যে পার্থক্য কী? গভীর সমুদ্রের সমভূমি বলতে কী বোঝো? চুন জাতীয় সিন্ধু কর্দ বলতে কী বোঝো? রোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন? সমুদ্র জলের লবণাক্ত তারতম্যের কারণ লেখো। মৃতের সাগর কাকে বলা হয় কেন? চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা দাও। লোহিত সাগরের জল আরব সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন? আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিলার নাম লেখো। অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত ও শীতল স্রোতের নাম লেখো। ভূমধ্যসাগরের জলে লবণতা বেশি হয় কেন? সামুদ্রিক অবক্ষেপের কারণ কী? আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীরের গঠন বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন। তারপরে আসবে শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয়? গ্র্যান্ড ব্যাংকের গুরুত্ব কী? উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পদ্ধতি আলোচনা করো। উৎপাদক ও বিয়োজকের মধ্যে তুলনা করো। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি লেখো। খাদ্য পিরামিড বলতে কী বোঝো? বায়ুতন্ত্রে বিভিন্ন উপাদানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা উল্লেখ করো। 10% সূত্র ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের প্রধান পার্থক্য আলোচনা করো। বিপরীত পিরামিড কাকে বলে? পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। সম্পদের কার্যকারিতা তত্ত্ব ব্যাখ্যা করো। অন্য অদ্বিতীয় সম্পদ বলতে কী বোঝো? সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। উদাহরণস্বরূপ নিরপেক্ষ উপাদানের সংজ্ঞা দাও। সম্পদ সৃষ্টিতে সংস্কৃতির প্রভাব আলোচনা করো। সম্পদ হলো প্রকৃতি, মানুষ, সংস্কৃতি যুক্ত ফল। উক্তিটি ব্যাখ্যা করো। অবাধ সম্পদ কাকে বলে? সরলবর্গীয় অরণ্য অঞ্চলের কাষ্ঠশিল্পের বিকাশের কারণ কী? নিরক্ষীয় চিরহরিত অরণ্য অঞ্চলে কাষ্ঠশিল্পের অনুন্নত কেন? ম্যানগ্রোভ অরণ্যের 4টি প্রধান বৈশিষ্ট্য লেখো। সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর হচ্ছে স্টেপস আঞ্চলিক বৈশিষ্ট্য কী?
এর পাশাপাশি তোমাদের রয়েছে আরও প্রশ্ন, এই প্রশ্নগুলি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। মৎস্য থেকে রয়েছে, তারপর ব্রাজিলের ভূমির ব্যবহারের পরিস্থিতি থেকে রয়েছে, শহরাঞ্চলে ভূমির ব্যবহারের বৈশিষ্ট্য থেকে রয়েছে। তো বিভিন্ন প্রশ্ন স্ক্রিনের উপরে ফুটে উঠছে। আরও এগুলো কিন্তু 2 নাম্বার আর 3 নাম্বার আর 4 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন একসাথে সব সাজেশনটি তৈরি করা রয়েছে। পাশে ব্র্যাকেটে দেওয়া রয়েছে কোনটা কোন নম্বরে আসবে, সেইগুলো দেখে দেখে কিন্তু তোমাদের টুকে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং এইগুলো যদি তোমরা পুরোটা প্র্যাকটিস করতে পারো, তোমাদের এইবারে 2023 সালের পরীক্ষায় সবটা কমন পাবে। এরপর প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর, শেষ প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর আমরা দেবো মানচিত্র স্থান চিহ্নিতকরণ, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম মানচিত্র আসতে পারে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 3 নম্বর হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি, ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, ভূমধ্যসাগরীয় অরণ্য, উষ্ণ অঞ্চলের তৃণভূমি, সরলবর্গীয় অরণ্য অঞ্চল, আফ্রিকার সাভানা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, স্টেট বা মধ্য অক্ষাংশীয় তৃণভূমি। বন্ধুরা, এই যা যা ম্যাপ দিলাম এবং যা যা প্রশ্ন দিলাম ক্লাস 11-এর 2023 সালে জিওগ্রাফির ক্ষেত্রে সবটাই আসবে কমন। শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলো না। ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এর পাশাপাশি কমেন্টে জানাও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কোথাও না কেটে দেখতে থাকো, কারণ এই প্রশ্নগুলি তোমাদের সমস্ত যদি করতে পারো কমন একেবারেই 100% আসবে। ধন্যবাদ বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো এরকম সাজেশন আবারও শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলে দেখার জন্য।